আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে Camtasia ভিডিও এডিটর যে বেসিক কোর্সটা আছে সেটার আরেকটা ভিডিও এবং আজকের ভিডিওতে আমরা শিখব বিহেভিয়ার্স অ্যান্ড অ্যানিমেশনস। এই যে দুইটা এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন আমার মাউস যে দুইটাতে আছে, বিহেভিয়ার আর হচ্ছে অ্যানিমেশনস, এই দুইটার কাজগুলো আসলে কি আজকের ভিডিওতে আমরা সেটা দেখব। তো চলুন প্রথমে আমরা কিছু মিডিয়া ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব, তারপর এখানে যে মিডিয়াগুলো আছে যে কোনো একটা মিডিয়া আমরা নিয়ে নিব। আমি মিডিয়া হিসেবে নিচ্ছি হচ্ছে একটা ভিডিও। এখানে অডিও লাগবে না, আমি ভিডিওটাই নিয়ে নিলাম। এবং এটা যখন এই বক্সে চলে আসবে, মিডিয়া বক্সে, তখন এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে এই যে ট্র্যাক, যে কোনো একটা ট্র্যাকে আমরা রেখে দিব। তো ট্র্যাকে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন যে এটা ভিডিওটা শো করছে। এবং এই লাইনটা যদি, এই যে দেখতে পাচ্ছেন টাইম লাইনটা, এই লাইনটা যদি ভিডিওর উপরে না থাকে তাহলে কিন্তু আপনার সেই এগুলো কিন্তু হবে না, মানে ভিউ হবে না, ভিডিওটা কিন্তু প্লে হবে না। সেক্ষেত্রে এই লাইনটাকে অবশ্যই এইটার উপরে রাখতে হবে। তারপর হচ্ছে যে আমাদের ভিডিওটা এডিট করতে হবে। সো আমরা ভিডিওটাকে যেটা করব, এই রাইট বাটনে ক্লিক করে এই সাইলেন্স অডিওটাকে সাইলেন্স করে দেবো, ছোটোখাটো যে অডিওটা আছে। আর এটা এভাবে থাকলো। এখন আমরা দেখব যে এই যে বিহেভিয়ার্স আছে এবং হচ্ছে যে অ্যানিমেশনস আছে, এই দুইটা আসলে কি, এই জিনিসটা আমরা দেখব। আচ্ছা, প্রথমে হচ্ছে এই যে বিহেভিয়ার আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন প্রচুর বিহেভিয়ার্স আছে। এখন এই ভিডিওটাকে আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ার যদি আপনি এইখানে প্লে করতে চান, তাহলে এই বিহেভিয়ারটা এই ক্লিপটার মধ্যে কিন্তু আপনাকে যেটা করতে হবে, ক্লিক করে ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দিতে হবে, তাহলে এটা কিন্তু এখানে অ্যাড হবে। এবং যখন আপনারা প্রথম থেকে এটা প্লে করবেন, এখন এই যে প্লে করার সময় দেখবেন যে এই বিহেভিয়ারটা যেরকম, এই যে দেখতে পাচ্ছেন আমি মাউসটা এখানে রাখলাম, এই যে বিহেভিয়ারটা শো করছে, ঠিক একইভাবে এই ভিডিওটাও এখানে শো করবে। আমি যদি প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে শো করলো। এখন এই আইকনটাতে ক্লিক করে আমরা এই বিহেভিয়ারটাকে কেটে দিতে পারি। তারপর যদি আমরা মনে করুন এইটা আমরা চাই ফ্লাই ইন, তো এইটা আমরা এনে যদি এখানে ছেড়ে দিই, এইটা এখন এইটার সাথে অ্যাড হয়েছে এবং এটা প্লে হবে। সেক্ষেত্রে এখানে যদি প্রথমে এনে আমরা যদি এখানে করি, এই যে দেখতে পাচ্ছেন এটা এইভাবে বিহেভিয়ারটা আসলো। সেক্ষেত্রে এই যে বিহেভিয়ারগুলো আছে, এই বিহেভিয়ারগুলো আপনি যে কোনো ভিডিও ক্লিপসে কিন্তু ওইভাবে ব্যবহার করতে পারবেন। শুধু তাই না, আপনি কিন্তু যেটা করতে পারবেন, আমি এই ক্লিপটাকে একটু সরিয়ে রাখছি এই পাশে। আমি যদি এখানে অ্যানোটেশনসে যাই এবং এখান থেকে যদি একটা লেখার যদি আমি এখানে আনি, এবং এই লেখাটা মনে করুন আমি এখানে কিছু একটা লিখলাম যে ওয়েলকাম টু মাই চ্যানেল, এটা আমি লিখলাম। এবং এটাকে যেটা করলাম, এই পাশটাতে ক্লিক করে টান দিয়ে বাড়িয়ে দিলাম, এই পাশটাকে ক্লিক করে টান দিয়ে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন যেটা আছে, এইটাকে আবার এখানে প্রপার্টিজ দেখতে পাচ্ছেন যে ওপেন আছে, এইখানে এই রেগুলারে ক্লিক করে আমরা বোল্ড করে দিলাম, বোল্ড হয়ে গেল। তারপর আমরা যেটা করব, এইখানে বিহেভিয়ার দিব, বিহেভিয়ারে ক্লিক করে মনে করুন যে এক্সপ্লোড যেটা আছে, এইটা ক্লিক করে টান দিয়ে এইটাতে ছেড়ে দিলাম। এখন দেখবেন যে এই বিহেভিয়ারটা যেরকম, এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে সেটা আসবে লেখাটা। আমি যদি এটা প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন এটা এইভাবে আসলো। সেক্ষেত্রে আশা করছি যে ভিডিও ক্লিপ এবং এই যে টেক্সট আছে, টেক্সট এই অ্যানোটেশনস যেগুলো আছে, এইগুলাতে আপনারা আশা করি এই বিহেভিয়ার যেটা আছে সেটা আপনারা করতে পারবেন, অর্থাৎ এটা প্রয়োগ করতে পারবেন। সো এটাকে আমরা এখানে রেখে দিলাম, এটা উপরে রেখে দিলাম, এই ভিডিও রেখে এখানে এনে দিলাম। তাহলে দেখবেন যে ভিডিওর উপরে এটা শো করবে। কালারটা যদি আমি একটু পাল্টে দিই, অন্য কালার দিয়ে দিই, তাহলে কিন্তু আরও হলুদ কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা এখানে নিচে রেখে দিলাম। এখন আমরা কিন্তু বিহেভিয়ার এখানে দেখেছি, এখন দেখবো হচ্ছে অ্যানিমেশনটা কি আসলে। এখানে দেখুন এই যে অ্যানিমেশনস, এই দুইটা নিয়ে কথা বলেছিলাম। এই যে অ্যানিমেশনস আছে, এইটাতে আমরা কি করতে পারি, মনে করুন এই যে ফুলটা আছে, ফুলের একদম এইখানে যে কলিটা আছে, কলিটা আপনি করে দেখাবেন, বড় করে দেখাবেন, জুম করে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, মনে করেন যে এইখানে যখন এতটুকুতে আসবে আপনার ক্লিপটা প্লে হয়ে, আপনি দেখুন আমি প্লে করলাম, ক্লিপটা প্লে হয়ে যখন এতটুকুতে আসবে, এই যে এতটুকুতে, তখন মনে করুন যে এই কলিটাকে আপনি জুম করে দেখাবেন। এরকম যদি করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, এইখানে এই যে উপরের ট্র্যাকে যেটা আছে এটাকে প্রথমে লক করতে হবে। তারপর এইখানে টাইমলাইনটা থাকা অবস্থায়
এই যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটাকে কী করতে হবে, এখানে জুম আছে 100%। এই জুমটাকে আপনি যদি এইভাবে বাড়িয়ে দেন, এখান থেকে বাড়িয়ে দেন, অথবা এইখানে যদি আপনি এটাকে যতটুকু দরকার ততটুকু বাড়িয়ে দেন, বাড়িয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে এখানেও আনা যাবে, আবার এইখানেও কিন্তু এটাকে নড়ানো যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে নিয়ে আসলাম, এমনকি এখানে আরও বেশি দিতে পারবেন, 250 আরও জুম হয়ে গেল। এখন দেখুন এটা কিন্তু একটা অ্যানিমেশনের মতো হয়ে গেল। আমি যদি প্রথম থেকে প্লে করি তাহলে দেখতে পাবেন যে কিছু এই যে দেখতে পাচ্ছেন জুম হয়ে এটা আসলো। আবার এইখান থেকে যদি আবার আপনি ফিরে গিয়ে একদম আগেরটার মতো করতে চান তাহলে মনে করেন যে এই অবস্থানে আপনি সেটা করবেন, অথবা আপনি যে কোনো টাইমিংয়ে, অর্থাৎ এটা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, যে কোনো টাইমিংয়ে আপনি যদি আবার আগের অবস্থানে ফিরে নিতে চান তাহলে মনে করুন এই অবস্থানে এসে আপনার আগের যে ভিডিওটা ছিল সেইভাবে আপনি করবেন। সেক্ষেত্রে এখানে যে দেখতে পাচ্ছেন স্কেল টু ফিট, এখানে ক্লিক করলেই আগের অবস্থানে ফিরে আসবে। প্রথম থেকে যদি ভিডিওটা আবার আমি প্লে করি তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন জিনিসটা। এই যে এটা জুম হলো, আবার দেখুন এটা কি হলো, এই যে আগের মতো ফিরে গেল। আবার এই যে জুমের যে টাইমিংটা এটাকে কিন্তু কন্ট্রোল করা যায় কিভাবে। আমরা মনে করুন এখানে 200 বা 150 বা 250 জুম দিলাম, 250 জুম দিলাম এবং একটা পাতা দেখাবো। যেমন এই যে পাতাটা আমি চাচ্ছি যে এই পাতাটা দেখাবো। এখন এটাকে যদি আপনি টান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের যে চিহ্নটা, এই চিহ্নটার এই জায়গাটাতে ক্লিক করে যদি টান দিয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনটা এখান থেকে শুরু হলো এবং এইখানে এসে শেষ হলো। তাহলে এইখানে দেখুন অ্যানিমেশনটা 2 সেকেন্ডে বা 3 সেকেন্ডে শেষ হয়ে গেছে, কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে অনেকটা সেকেন্ড, প্রায় এইখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে কত, প্রায় 11.45, প্রায় হচ্ছে কত 5-6 মতো, 5-6 সেকেন্ডের মতো। সেক্ষেত্রে দেখুন আমি প্রথম থেকে যদি প্লে করি তাহলে দেখতে পাবেন যে প্রথমের অ্যানিমেশনটা খুব দ্রুত হয়ে গেল, আবার এটা দেখতে পাচ্ছেন দ্রুত চলে গেল। এর পরেরটা দেখুন আস্তে আস্তে আসছে, এই যে পরেরটা কিন্তু আস্তে আস্তে আসলো। এমনকি এটাকে যদি আপনি আবার ওই স্লোলি নিতে চান তাহলে স্কেল টু ফিট দিবেন এবং এটাকেও আপনারা এভাবে করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন স্কেল টু ফিট দিলাম এবং এটা আস্তে আস্তে আবার ফিট হয়ে যাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনারা যেটা করতে পারবেন, এখানে বিহেভিয়ার এবং এই যে অ্যানিমেশনস যে দুইটা মেনু আছে এই দুইটা মেনুর কাজ কিন্তু করতে পারবেন। এবং নিয়মিত যখন ভিডিও এডিট করবেন তখন এগুলা ব্যবহার করতে করতে আপনি কিন্তু এর পরবর্তীতে অনেক বেশি পরিমাণ এক্সপিরিয়েন্স হবে, প্লাস হচ্ছে আপনি এক্সপার্টও হয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চেপে রাখবেন। তাহলে যে কোনো ভিডিও যখন আমি আপলোড করি সাথে সাথে সবগুলো ভিডিও আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।